এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই জেলার সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আসবে সেটি অন করে দিন। হ্যালো এভরিওয়ান, বিডি ক্লাসের আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো আমাদের আজকের টপিক হলো কিভাবে আপনি আপনার ফটোতে ডিএসএলআর এর মতো এফেক্ট দিতে পারেন, ডিএসএলআর এর মতো পিছনটাকে আপনি ব্লার করতে পারেন, মানে ব্লু করতে পারেন, আপনার পিছন সাইডটা আপনি ব্লার করতে পারেন। তো সেটা করার জন্য প্রয়োজন হবে একটি অ্যাপস। তো সেই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করে সার্চ বাটনে ক্লিক করে সার্চ দেবেন আফটার ফোকাস লিখে সার্চ দেওয়ার পর চলে আসবে এই অ্যাপসটি, আফটার ফোকাস নামের এই অ্যাপসটি। তো এটি ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার আগে আমি দেখে দিচ্ছি যে আমি কোন ফটোটাতে আমি আমার ডিএসএলআর এর এফেক্ট দিতে চাই। তো এই যে দেখুন আমার একটি ফটো রয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটাতে কিন্তু ব্যাক সাইডে কোনো ডিএসএলআর দিয়ে এফেক্ট নেই, এটা নর্মাল একটি মোবাইল দিয়েই তোলা। তো এই ছবিটাতে আমি ডিএসএলআর এর এফেক্ট দিব। তো সেই ডিএসএলআর এর এফেক্ট দেওয়ার জন্য আমি আফটার ফোকাস যে অ্যাপসটি ইনস্টল করেছি সেই আফটার ফোকাস অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর এখানে ক্যামেরা অ্যালবামসে ক্লিক করবেন। আপনি যদি সরাসরি তুলে এফেক্ট দিতে চান তাহলে আপনি ক্যামেরাতে ক্লিক করবেন, এবং যদি আপনার তোলা ছবিতে আপনি ডিএসএলআর এর এফেক্ট দিতে চান তো আপনি অ্যালবামে ক্লিক করবেন। অ্যালবামে ক্লিক করার পর আপনার সেই ছবিটি সিলেক্ট করবেন যে ছবিটিতে আপনি ডিএসএলআর এর এফেক্টটা দিতে চান। তো আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি, এই যে দেখুন। তারপর এখানে পারমিশন চাইবে, আপনি কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর এরকম কিছু আসবে, আপনি কন্টিনিউ করে দেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে মানুষের মতো একটি চিহ্ন, এই চিহ্নটাতে ক্লিক করা থাকবে আপনার। তারপর আপনি আপনার যে ছবিটা, এই ছবিটাতে এরকম করে একটা টান দিবেন, এইরকম ভালোভাবে একটি টান দিবেন। সরি, আমার ফটোটার বাইরে চলে গেছে টানটা। তো আপনি এভাবে ভালো করে টানটা দিবেন। সরি বন্ধুরা, আবারও বাইরে চলে গেছে টানটা। তো এভাবে আপনাকে টান দিতে হবে, এই যে দেখুন। এভাবে আপনাকে পুরো পিকটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, এই দেখুন। তারপর এই যে নিচের দিকে মানসিক চিহ্নের নিচের দিকে আরেকটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটাতে ক্লিক করবেন। তারপর এই ছবির ব্যাক সাইডটি এরকম করে টান দেবেন, এই চিহ্নটাতে ক্লিক করে, এই যে দেখুন এইভাবে ক্লিক করবেন। তারপর যতটুকু জায়গায় লাল এই চিহ্নটা রয়েছে, সরি আমার একটি এসএমএস চলে এসেছে ডিভি রেকর্ডার থেকে। তো এই যতটুকু জায়গা লাল রয়েছে সেই জায়গাগুলোতে এভাবে টান দিবেন, ভালো করে দেখুন, এইভাবে টান দিবেন। তো সরি বন্ধুরা, ফটোটাতে আমার চলে গেছে টানটা। তো এইভাবে টান দিতে হবে আপনাকে। তো এই যে দেখুন এইভাবে আপনাকে পুরো ফটোটাই আপনাকে সিলেক্ট করে নিতে হবে এইভাবে। তো আমি আপনাদের দেখানোর জন্য কিছুটা বেশি সময় লাগাচ্ছি না, যাতে ভিডিওটাতে লম্বা না হয়। তো আমি খুবই তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। তো দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কিছুটা সময় নেবে। এই যে দেখুন আমার ফটোটা কিন্তু পুরোপুরি ডিএসএলআর এর মতো হয়ে গেছে। তো আপনি যদি এখন ব্লোয়ার বাড়াতে চান তো আপনি এই যে দেখতে পাচ্ছেন ব্লোয়ার ক্লিক করবেন। ব্লোয়ার ক্লিক করার পর এখান থেকে আপনি বাড়াতে পারেন, এই যে দেখুন বেড়ে যাবে। কিছুটা সময় নেবে, 2 সেকেন্ড, 3 সেকেন্ড বা 5 সেকেন্ড। এই যে দেখুন ব্লোয়ারটা বেড়ে গেছে। তো আমি কমিয়ে নিছি। আমি আপনাদের দেখানোর জন্য খুবই তাড়াতাড়ি করার জন্য এরকম হয়ে গেছে। তো আপনারা চাইলে সুন্দর করে ধীরে সুস্থে ভালোভাবে করতে পারেন। এই যে দেখুন খুবই সুন্দর হয়েছে। তারপরে এখান থেকে আপনি আরও কিছুটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার ফটোতে এফেক্ট দিতে পারেন, খুবই বিভিন্ন ধরনের অপশন আপনারা পেয়ে যাবেন। তো তারপরে এই ফটোটা ডিএসএলআর এর এফেক্ট দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর একটি অ্যাড আসতে পারে, তো আপনি কস্ট করে দেবেন এই অ্যাডটি। তো সেভে ক্লিক করার পর এই যে দেখুন ফটোটা কিন্তু সেভিং হয়ে গেছে। তো এই যে দেখুন এই ফটোটা আপনি গ্যালারিতে যাবেন, ওই ফটোটা পাওয়ার জন্য এই যে দেখুন এই ফটোটা কীরকম ভালোভাবে চেয়ে দেখুন, এবং ডিএসএলআর এর এফেক্ট দেওয়ার পর কীরকম হয়েছে ফটোটা আমি আপনাদের দেখাই। এই যে দেখুন ব্যাক সাইডটি কিন্তু একবারে ব্লার হয়ে গেছে। এই যে দেখুন ফটোটাতে একটু খেয়াল রাখুন, এই যে দেখুন কেমন ফটোটা, আর এবং এই ফটোটা কেমন দেখুন। এই যে দেখুন ফটোটা কিন্তু খুবই পুরোপুরি ডিএসএলআর এর মতোই হয়ে গেছে। তো খুবই দারুণ টিউটোরিয়াল, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, তাতে আমরা ইন্সপায়ার ফিল করি।
তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।